হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার কাকার ছোট্ট খামার। তো আমি যেরকম ছোট করে খামার শুরু করেছি হাঁসের, তো আমার কাকাও সেরকমই হাঁস, মুরগি, কোয়েল পাখির খামার শুরু করেছে। আস্তে আস্তে সেটা বড় করবে। তো আমিও বড় করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। তো আমার কাকার খামারে হচ্ছে কোয়েল পাখি আছে 50 পিস, ফাউমি মোরগ আছে 10 পিস এবং দেশি মুরগি আছে প্রায় 40 পিসের মতো, ছোট বাচ্চা আর কি। তো এগুলো আস্তে আস্তে বড় হইতেছে আমার কাকার খামারে। তো আপনারা দেখতে পারতেছেন এই যে কোয়েল পাখিগুলো অনেক সুন্দরভাবে বসে আছে খাঁচার ভিতরে। তো এখনো ওদের জন্য তেমন কোনো খাঁচা বানানো হয় না, এমনিতে একটা খাঁচার চারপাশে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। তো ওরা যখন ডিমে চলে আসবে তখন হচ্ছে ওদের জন্য ভালোভাবে একটা খাঁচা তৈরি করবে যাতে ডিম নিতে সমস্যা না হয়। তো এখনো কয়েল পাখিগুলোর বয়স এখনো পুরাপুরি হয় নাই, ওরা এখনো ডিমে আসে না, যার কারণ হচ্ছে ওদেরকে এখনো এই খাঁচার মধ্যে রেখেছে। তো দোয়া করবেন আপনারা যেন তাড়াতাড়ি কোয়েল পাখিগুলো ডিমে চলে আসে। তো আমিও আশা রাখছি যে এখান থেকে হচ্ছে বীজ ডিম সংগ্রহ করে তো ইনকিউবেটরে দিয়ে হচ্ছে বাচ্চা ফুটাবো শীতের জন্য, সামনে যেহেতু শীত আসতেছে। তো আর কিছুদিনের ভিতরে হয়তো ভালোভাবে একটা ইনকিউবেটর তৈরি করব সব কিছু দিয়ে। আগের যে ইনকিউবেটরটা তৈরি করেছিলাম তো ওটাতে কিছুই দিই না, শুধুমাত্র টেম্পারেচার মিটারটা ছিল, যার কারণে অনেক অসুবিধা হয়েছে। তো এবার হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে একটা ইনকিউবেটর তৈরি করব। তো আপনারা এখন দেখতে পারতেছেন যে এটাই হচ্ছে আমার কাকার ছোট্ট ঘর আর কি, যেটা খামার হিসেবে রাখছে। তো পরবর্তীতে আর বড় করে খামার তৈরি করবে। তো এখানে হচ্ছে আবার একটা দরজা লাগাইছে যাতে করে এই দরজাটা দিয়ে হচ্ছে হাঁসগুলো যাতে বাইরে বের হতে পারে। তো আমার কাকার হচ্ছে 10টা ফার্মি মোরগও আছে। তো ভবিষ্যতে সামনে আরো যখন ঘর দিবে তখন আরো বেশি করে নিয়ে আসবে। তো আমার কথার ভিতরে অনেক ভুল থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।